আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি ভালো আছেন। যারা একেবারে নতুন ল্যাবগুড অ্যাপসে অ্যাকাউন্ট ভেরিফাই করছেন, কাজটা কিভাবে করবেন বুঝতে পারছেন না, ইনকামটা কিভাবে করবেন বুঝতে পারছেন না, তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে ইনশাআল্লাহ। তো ভিডিওটা না টেনে না কেটে সম্পূর্ণ দেখবেন, তাহলে কাজটা খুব সহজে বুঝতে পারবেন এবং এখান থেকে কিভাবে ইনকাম করবেন সে বিষয়টা বুঝতে পারবেন। তো প্রথমেই বলি, যে কোনো কাজ করতে গেলে কাজ শিখতে হয় আগে, ঠিক আছে? আপনি যে কোনো কাজ যত ভালোভাবে শিখবেন সে কাজটা তত ভালোভাবে করতে পারবেন। কাজ না শিখে আপনি কোনো কাজই করতে পারবেন না, ঠিক আছে? আর সে কাজ থেকে কোনো রকম ফলাফল আশা করতে পারবেন না। তো অবশ্যই আপনাকে কাজটা ভালোভাবে শিখতে হবে। তো আমাদের ল্যাবগুড কোম্পানির কাজ শেখার মাধ্যম হচ্ছে তিনটি মাধ্যমে আপনাকে আমাদের ল্যাবগুড কোম্পানির কাজ শিখতে হবে। প্রথম মাধ্যম হচ্ছে ওয়েলকাম অফারের ভিডিওগুলো, ঠিক আছে? এখানে আমাদের ল্যাবগুড অ্যাপসের ভিতরে ওয়েলকাম অফার নামে একটা অপশন আছে, তার ভিতরে 30টা ভিডিও আছে। প্রত্যেকটা ভিডিও আপনাকে খুব ভালো করে মনোযোগ সহকারে দেখতে হবে, ঠিক আছে? এখানে প্রত্যেকটা কাজের বিষয়, কোন কাজটা আপনি কিভাবে করবেন, এই এই ওয়েলকাম অফারের ভিডিওর ভিতরে কিন্তু খুব ভালোভাবে বুঝিয়ে দেওয়া আছে, ঠিক আছে? এই ওয়েলকাম অফারের যে ভিডিওগুলো আছে, এই প্রত্যেকটা ভিডিও খুব ভালোভাবে মনোযোগ সহকারে দেখতে হবে, তাহলে কাজগুলো খুব সুন্দরভাবে বুঝতে পারবেন, মোটামুটি একটা ধারণা হবে। এবং দ্বিতীয় মাধ্যম হচ্ছে লিডারের সাথে যোগাযোগ করতে হবে, ঠিক আছে? দ্বিতীয় মাধ্যমটি হচ্ছে লিডারের সাথে যোগাযোগ করতে হবে সর্বদা। আপনি কোন কাজটা বুঝতেছেন না, কোন কাজটা করতে পারতেছেন না, ঠিক আছে? আপনি কোথায় আটকে আছেন, এই বিষয়গুলো লিডারের সাথে যোগাযোগ করতে হবে সর্বদাই। লিডারের সাথে যোগাযোগ করে ওই সমস্যাগুলো সমাধান করে নিতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে দ্বিতীয় মাধ্যম। এবং তৃতীয় মাধ্যম হচ্ছে আপনাকে এই যে বিজনেস মিটিংগুলো যে হয়, ওই বিজনেস মিটিংগুলো কন্টিনিউ করতে হবে, ঠিক আছে? এই যে ভেরিফাই গ্রুপে এবং বিজনেস গ্রুপে যেই বিজনেস মিটিং লিঙ্কটা শেয়ার করা হয়, ওখানে সময় দেওয়া থাকে। ওই সময় মতো আপনাকে জয়েন হয়ে বিজনেস মিটিংগুলো থেকে কাজগুলো শিখতে হবে ভালোভাবে, ঠিক আছে? আপনি যত ভালোভাবে কাজগুলো শিখতে পারবেন, এখান থেকে আপনি ঠিক তত ভালোভাবে আপনার ইনকামটা তত ভালো হবে ইনশাল্লাহ, ঠিক আছে? তো আরেকটা বিষয় ক্লিয়ার করে দেই, সেটা হচ্ছে এখানে অরিজিনাল ফেসবুক আইডি দিয়ে কাজ না করাই উত্তম, ঠিক আছে? আমরা যারা এখানে কাজ করি, আমাদের যে আসল ফেসবুক আইডিটা আছে ওটা দিয়ে কিন্তু আমরা কখনোই কাজ করি না। ওটা দিয়ে শুধুমাত্র প্রোডাক্ট সেল করি এবং এই যে রেজিস্ট্রেশন মেম্বার গ্রুপে অ্যাক্টিভিটি ফুটিয়ে তুলি, ঠিক আছে? এটা দিয়ে আর বাহিরে কোনো কাজ করি না। করলে দেখা গেছে যে কোনো সময়ে আসল আইডি নষ্ট হয়ে গেলে সমস্যা হয়, কারণ এখানে আমাদের অনেক পুরনো আমাদের ছবি পিকচারটা থাকে, অথবা আমাদের ফ্যামিলির সাথে কন্টাক্ট থাকে, ঠিক আছে? এজন্য আসল আইডি দিয়ে কাজ না করাই উত্তম। প্রত্যেকের উচিত হবে আরও দুই তিনটা আইডি খুলে নেওয়া, ঠিক আছে? তো আমরা এখানে যারা কাজ করি সকলেই কিন্তু 3টা 4টা 5টা করে আইডি ব্যবহার করি। তো অবশ্যই আসল আইডি দিয়ে কাজ না করে আরও 3-4টা আইডি খুলে নিলে ভালো হবে। আচ্ছা, এখন আমাদের এখান থেকে দুইভাবে ইনকাম করা যায়। একটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম আর একটা হচ্ছে প্যাসিভ ইনকাম। অ্যাক্টিভ ইনকামটা কি? অ্যাক্টিভ ইনকামটা হচ্ছে আপনাকে কাজ করে করে মানে অ্যাক্টিভ থেকে ইনকাম করতে হবে, ঠিক আছে? আপনি কাজ করলে আপনার ইনকাম আসবে, কাজ না করলে আপনার ইনকাম বন্ধ থাকবে। এটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম। একটু উদাহরণস্বরূপ বোঝাই। মনে করুন আপনি একটি কোম্পানিতে জব করেন। আপনি যদি সেই কোম্পানিতে ডিউটিতে যান তাহলে আপনার ইনকাম আসবে। আপনি যদি ডিউটিতে না যান তাহলে কিন্তু আপনার ইনকাম বন্ধ থাকবে, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম। আরেকটু বোঝাই, মনে করুন আপনার একটা দোকান আছে। আপনি যদি দোকানটা চালু করেন তাহলে কিন্তু আপনার ইনকাম আসবে। আর যদি আপনি দোকানটা চালু না করেন তাহলে কিন্তু কখনোই আপনার ইনকাম আসবে না। এটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম, মানে আপনি কাজ করলে আপনার ইনকাম হবে, কাজ না করলে আপনার ইনকাম হবে না, ঠিক আছে? তো আমাদের এখানে অ্যাক্টিভ ইনকামগুলো কী কী? অ্যাক্টিভ ইনকামগুলো হচ্ছে মোবাইল রিচার্জ, ড্রাইভ অফার, এমবি মিনিটের অফারগুলো, তারপর রিসেলিং, এখানে অসংখ্য প্রোডাক্ট রয়েছে, তারপরে অ্যাডস, অ্যাড ভিডিও, তারপর হচ্ছে মাইক্রো জব, তারপর এখানে আছে জব পোস্ট, কুইজ জব, টাইপিং জব। এগুলো হচ্ছে অ্যাক্টিভ ইনকাম, ঠিক আছে? এগুলো থেকে আপনি কাজ করলে আপনার ইনকাম আসবে,
কাজ না করলে আপনার ইনকাম আসবে না, ঠিক আছে। আচ্ছা, এগুলো হচ্ছে অ্যাক্টিভ ইনকাম। এবং প্যাসিভ ইনকামটা কি? প্যাসিভ ইনকামটা হচ্ছে, মনে করুন আপনি খেলাধুলা করছেন, ঘোরাফেরা করছেন, ঠিক আছে, তারপরে শপিং করছেন, মানে আপনি অনলাইনে নাই, তারপরও আপনার ইনকাম চলমান থাকবে। এটা হচ্ছে প্যাসিভ ইনকাম, এক কথায় যেটাকে বলে ঘুমিয়ে ঘুমিয়ে ইনকাম, ঠিক আছে। তো অ্যাক্টিভ ইনকামটা হচ্ছে এখানে যে অসংখ্য প্রোডাক্ট আছে রিসেলিং, ঠিক আছে। এখানে আমরা প্রত্যেক দিন আমাদের যে ফেসবুক অ্যাকাউন্ট আছে, এখানে কিন্তু অসংখ্য প্রোডাক্ট আছে। এখানে প্রোডাক্টগুলো আমরা ফেসবুকে মার্কেট প্লেসে ছাড়বো, ঠিক আছে। কিভাবে মার্কেট প্লেসে প্রোডাক্টগুলো ছাড়বো এবং কিভাবে অর্ডার করব, এই বিষয়ে কিন্তু ওয়েলকাম অফারের ভিতরে ভিডিও রয়েছে। ওই ভিডিওগুলো দেখে শিখে নেবেন, তাহলে এটা বুঝতে পারবেন। এবং আপনারা এখান থেকে সবসময় ছোট ছোট, মানে যেগুলো 1000 টাকার নিচে যেগুলো, ওগুলো সেল করবেন। বেশি বেশি বেশিগুলো সেল হবে না, ঠিক আছে। শুধু শুধু কাস্টমাররা বিরক্ত করবে, নেবে না। এই যে এরকম 700 টাকা, 500 টাকা, 600 টাকা, 700 টাকা, ঠিক আছে, এরকম 400 টাকা, 300 টাকার যেই প্রোডাক্টগুলো আছে, এইগুলো বেশি বেশি মার্কেট প্লেসে ছাড়বেন, তাহলে এগুলা ইনশাল্লাহ সেল হবে, ঠিক আছে। তো আশা করি বুঝাইতে পারছি। অ্যাক্টিভ ইনকামগুলো করতে হলে আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে, অ্যাক্টিভ থেকে থেকে আপনার এখান থেকে ইনকাম আনতে হবে। অফলাইন হয়ে গেলে আপনার অ্যাক্টিভ ইনকাম থেকে কোনো রকম ইনকাম আসবে না। আর প্যাসিভ ইনকামটা হচ্ছে এক কথায় যেটাকে বলে ঘুমিয়ে ঘুমিয়ে ইনকাম। একটু উদাহরণস্বরূপ বোঝাই। মনে করুন আপনি কিছুদিন পরিশ্রম করলেন, পরিশ্রম করার পরে আপনি একটা বিল্ডিং তৈরি করলেন, অথবা আপনি একটা কোম্পানি তৈরি করলেন, ঠিক আছে। তারপর সেখানে আপনি একটা 10টা রুম তৈরি করলেন, অথবা 10টা দোকান তৈরি করলেন মনে করুন। ওই 10টা দোকান, ওই 10টা রুম আপনি 10 জনের কাছে ভাড়া দিয়ে দিলেন। তারপর কি হবে? আপনি যদি আর কোনো রকম কাজ নাও করেন, তারপরও কিন্তু ওই 10টা রুম থেকে বা 10টা দোকান থেকে আপনি মাসে মাসে বাসা ভাড়া তুলে বা দোকান ভাড়া তুলে আজীবন কিন্তু বসে বসে একটা প্যাসিভ ইনকাম পাবেন, ঠিক আছে। এটা হচ্ছে প্যাসিভ এটা হচ্ছে প্যাসিভ ইনকাম, ঠিক আছে। তো এই প্যাসিভ ইনকামটা আমরা কিভাবে করব? প্যাসিভ ইনকামটা করতে হলে কি করতে হবে? আমাদেরকে 1 মাস কষ্ট করতে হবে। 1 মাস কষ্ট করে আমাদেরকে একটা ওইরকম বাড়ি তৈরি করতে হবে বা একটা মার্কেট তৈরি করতে হবে। মানে হচ্ছে, মনে করুন আপনি আপনার যে নিজস্ব রেফার কোডটা রয়েছে, ঠিক আছে, এই রেফার কোডটা দিয়ে আপনাকে 10 জনকে রেফার করে একটা টিম তৈরি করতে হবে, ঠিক আছে। একটা টিম যখন আপনি তৈরি করবেন, মনে করুন আপনার একটা কোম্পানি আছে, আপনি যদি কোম্পানিতে 10টা কর্মচারী রেখে দেন, ঠিক আছে, তারপর যদি আপনি বাসায় ঘুমিয়েও থাকেন, তারপরও কিন্তু ওই কর্মচারীরা আপনার যখন আপনার যে এটা আছে, কোম্পানিটা আছে, ওটা চালু রাখবে, তখন কিন্তু আপনি বাসায় ঘুমিয়ে থাকলেও কিন্তু আপনার ইনকাম চলমান থাকবে, ঠিক আছে। তো আপনাকে কি করতে হবে? যদি এই প্যাসিভ ইনকামটা নিয়ে আমরা কাজ করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে আমাদের যে এই যে রেফার কোডটা রয়েছে, এই রেফার কোডটা দিয়ে 10 জনকে রেফার করে একটা টিম তৈরি করতে হবে, ঠিক আছে। তারপরে যদি আমি অফলাইনেও থাকি, ওই 10 জন যাদেরকে আমি রেফার করাবো, ওরা যে কাজটাই করবে, ঠিক আছে। একটা মোবাইল রিচার্জ করলে সেখান থেকে আমার একটা নির্দিষ্ট পরিমাণে ইনকাম থাকবে। যদি একটা ড্রাইভ অফার সেল করে, তাহলে সেখান থেকে আমার একটা নির্দিষ্ট পরিমাণে ইনকাম থাকবে। তারপর যদি একটা রিসেলিং করে, সেখান থেকে কিন্তু আমার নির্দিষ্ট পরিমাণে একটা ইনকাম থাকবে, ঠিক আছে। মোট কথা হচ্ছে ওরা যে কোনো কাজই করবে, ঠিক আছে। ওরা যদি কাউকে রেফার করে, কাউকে অ্যাড করে, এরকমভাবে সেখান থেকে আমার একটা নির্দিষ্ট পরিমাণে ইনকাম থাকবে, ঠিক আছে। আর এই ইনকামটা কিন্তু আজীবন পাবেন ইনশাল্লাহ, ঠিক আছে। আপনি এখান থেকে 20 লেভেল পর্যন্ত ইনকাম পাবেন আমাদের এখান থেকে। ও আপনার এই যে মেম্বারগুলা 20 লেভেল পর্যন্ত আজীবন যত মেম্বার এড করবে, প্রত্যেকটা মেম্বার থেকে কিন্তু আপনার একটা নির্দিষ্ট পরিমাণে ইনকাম থাকবে।
আচ্ছা, এখানে এই যে আমাদের এখান থেকে 20 জেনারেশন ইনকাম চার্টটা দেখাই আপনাকে, ঠিক আছে? এখান থেকে আপনি আমাদের কোম্পানি থেকে 20 জেনারেশন পর্যন্ত ইনকাম পাবেন। আপনি যাদেরকে এখানে শুধু আমি রেফার কমিশনটা দেখাইতেছি, ঠিক আছে? আপনি যাদেরকে সরাসরি রেফার করাইতে পারবেন আপনার রেফার কোড দিয়ে, তাদের কাছ থেকে আপনি 80 টাকা করে পাবেন, ঠিক আছে? তারপর এটা হচ্ছে আপনার প্রথম জেনারেশন। ওরা যখন কাউকে রেফার করবে, ঠিক আছে, ওরা হচ্ছে আপনার দ্বিতীয় জেনারেশন। ওদের কাছ থেকে আপনি পাবেন 40 টাকা করে, ঠিক আছে? আজীবন, এটা আজীবন পাবেন ইনশাল্লাহ। তারপর এই যে দ্বিতীয় জেনারেশন যখন কাউকে রেফার করাবে, তারা হবে আপনার তৃতীয় জেনারেশন, আর তাদের কাছ থেকে আপনি আজীবন 25 টাকা করে পাবেন। এবং এই তৃতীয় জেনারেশন যখন কাউকে রেফার করাবে, তারা হবে আপনার চতুর্থ জেনারেশন। এই চতুর্থ জেনারেশন কখন মানে তৃতীয় জেনারেশন চতুর্থ জেনারেশন যখন কাউকে রেফার করাবে, তাদের কাছ থেকে আপনি আজীবন পাবেন 15 টাকা করে, ঠিক আছে? এবং এই চতুর্থ জেনারেশন যখন কাউকে রেফার করাবে, তারা হবে আপনার পঞ্চম জেনারেশন। তাদের কাছ থেকে আপনি আজীবন 10 টাকা করে পাবেন। এরকমভাবে কিন্তু এই যে ষষ্ঠ থেকে দশম পর্যন্ত 4 টাকা করে পাবেন, এবং 11 থেকে 20তম জেনারেশন থেকে 2 টাকা করে। এরকমভাবে কিন্তু আজীবন, ঠিক আছে? এটা শুধুমাত্র রেফার কমিশন। আপনি রেফার থেকে এই পরিমাণ ইনকাম পাবেন ইনশাল্লাহ, আর এটা আপনি আজীবন পাবেন, ঠিক আছে? এটা তো শুধু রেফার কমিশনটা দেখাইলাম। তো শুধু রেফার না, এই আপনার 20 লেভেলের ভিতরে, ঠিক আছে? আপনার এই 20 লেভেলের ভিতরে যত মেম্বার হবে আজীবন, ঠিক আছে, ওরা যে কোনো কাজ করবে, ওরা যে কাজটাই করুক না কেন, প্রত্যেকটা কাজ থেকে আপনার একটা নির্দিষ্ট পরিমাণে ইনকাম থাকবে ইনশাল্লাহ, ঠিক আছে? ওরা যদি একটা মোবাইল রিচার্জ করে, ওরা যদি একটা এমবি মিনিট ড্রাইভ অফার সেল করে, ওরা যদি একটা প্রোডাক্ট সেল করে, এভরিথিং, ওরা যদি কাউকে মেম্বার অ্যাড করে, প্রত্যেকটা কাজের থেকে আপনার নির্দিষ্ট পরিমাণে একটা ইনকাম থাকবে, ঠিক আছে? আশা করি বুঝাইতে পারছি। এটাই হচ্ছে প্যাসিভ ইনকাম। এই জন্য আমাদেরকে অ্যাক্টিভ ইনকামটা তো পাশা করবোই অবশ্যই, ঠিক আছে? তো বেশি থেকে বেশি করে প্যাসিভ ইনকামের প্রতি মনোযোগী হতে হবে, কারণ আমরা এখানে যারা কাজ করি প্রত্যেকেই প্যাসিভ ইনকাম নিয়ে কাজ করি, ঠিক আছে? মানে টিম গঠন করে কাজ করি। এখানে একা একা কাজ করে দৈনিক 500 700 1000 টাকা ইনকাম করা এটা কখনোই পসিবল না, ঠিক আছে? যদি আপনি কষ্ট করে একটা মাস কষ্ট করে একটা টিম গঠন করে নিতে পারেন, ঠিক আছে, তারপর কিন্তু ওই টিমটা কাজ শুরু করে দিবে। ওই টিমটা যে কাজটাই করবে, যত মেম্বার অ্যাড করবে আজীবন, ঠিক আছে, 20 জেনারেশন পর্যন্ত, এই প্রত্যেকটা মেম্বার থেকে আপনার একটা ইনকাম থাকবে। ওরা যে কোনো কাজই করবে, প্রত্যেকটা কাজ থেকে আপনার নির্দিষ্ট পরিমাণ একটা ইনকাম থাকবে। আচ্ছা, তাহলে এখন আমরা এই যে মেম্বারগুলা কোথা থেকে আনবো, কিভাবে মেম্বারগুলো অ্যাড করব, ঠিক আছে না, কিভাবে একটা টিম তৈরি করব, আমি এই বিষয়টা ক্লিয়ার করে দিব ইনশাআল্লাহ। তো আমরা উম, আমরা দুইটি জায়গা থেকে মেম্বার আনবো। একটা হচ্ছে আমাদের ফেসবুক, আরেকটা হচ্ছে আমাদের টিকটক। তো আমরা ফেসবুক থেকে কিভাবে মেম্বার আনবো, ঠিক আছে, এই বিষয়টা আমি ক্লিয়ার করে দিই। ফেসবুক থেকে মেম্বার আনতে হলে আমাদেরকে প্রথমে আমাদের ফেসবুকটাকে সাজিয়ে নিতে হবে। আমাদের প্রথম কাজ হবে আমাদের ফেসবুকটাকে সাজিয়ে নেওয়া। প্রথমে আমাদের ফেসবুকটাকে একটু সাজিয়ে নিতে হবে, ঠিক আছে? কারণ এই ফেসবুকটা হচ্ছে আমার দোকান, ঠিক আছে? এটা থেকে আমার ব্যবসাটা হবে। তো দোকানটা এই জন্য সাজিয়ে নিতে হবে আমার ফেসবুকটা, কারণ হচ্ছে মনে করুন মার্কেটে যখন কোনো দোকানে আমরা কোনো কিছু কিনতে যাই, তখন কিন্তু যে দোকানটা সাজানো গোছানো থাকে, যেটার মধ্যে সব সব ধরনের মালামাল পাওয়া যায়, ওই দোকানটাতেই কিন্তু আমরা যাই, ঠিক আছে না? যে দোকানের মালামাল থাকে না, দোকান অগোছালো থাকে, ওই দোকানে কিন্তু আমরা যাই না। তো এই জন্য আমার ফেসবুকটাকে একটু সাজাই নিতে হবে, ঠিক আছে? কিভাবে সাজাবো, এই যে দেখায় আমার এটা হচ্ছে আমার ফেসবুক অ্যাকাউন্ট, ঠিক আছে? তো এখানে আমাকে প্রথমে সুন্দর একটা প্রোফাইল পিক দিতে হবে, ঠিক আছে? আপনার যদি আসল রিয়েল কোনো পিক থাকে সুন্দর, তাহলে সেটা দিতে পারেন, সেটা দিলে সবচেয়ে উত্তম হবে। কারণ আপনি যেহেতু আপনার কাজটা রিয়েল, সেটা বোঝাইতে হবে আগে আপনার প্রোফাইল পিক দিয়ে, ঠিক আছে? আপনার প্রোফাইল পিকটা যদি রিয়েল থাকে, তাহলে সহজেই মানুষ এটা বুঝতে পারবে যে হ্যাঁ আপনার কাজটা রিয়েল। তো এর জন্য আপনাকে আগে সুন্দর একটা প্রোফাইল পিক দিতে হবে, ঠিক আছে? তারপরে আপনাকে একটা কভার ফটো দিতে হবে, সুন্দর একটা আমাদের লাইভগুডের লোগো যুক্ত একটা কভার ফটো এরকম। যদি আপনার কাছে না থাকে, আপনি আপনার যার মাধ্যমে যুক্ত হয়েছেন
ও লিডারের সাথে যোগাযোগ করে একটা কভার ফটো এরকম নিয়ে নিতে পারেন, ঠিক আছে। তারপর এরকম একটা কভার ফটো দিবেন সুন্দর, তাহলে কিন্তু আপনার প্রোফাইলটা দেখতে খুব একটা সুন্দর লাগবে, ঠিক আছে। তারপর আপনারা আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে অবশ্যই নামটা রিয়েল দিবেন। আপনাদের ওই যে আসল ফেসবুক আইডির মধ্যে আসল নামটা দিবেন, যেই নাম দিয়ে এই যে লাইভগুড অ্যাকাউন্ট খুলছেন সেম নামটা এখানে দিবেন, ঠিক আছে। প্রত্যেকটা জায়গায় আপনার হোয়াটসঅ্যাপে, আপনার টিকটকে, আপনার মেসেঞ্জারে, ঠিক আছে। তারপর মানে সব জায়গায় আপনার এই যে আসল নামটা ব্যবহার করবেন এবং সব জায়গায় একই পিক ব্যবহার করবেন, কারণ তাহলে আপনাকে চিনতে খুব সহজ হবে, ঠিক আছে। আমাদের এখানে লিডাররা যারা আছে ওনারা আপনাকে চিনতে খুব সহজ হবে এবং যে কোনো জায়গা থেকে মেম্বারটা আসুক আপনাকে খুব সহজে চিনতে পারবে। হোয়াটসঅ্যাপ থেকে আসুক, টিকটক থেকে আসুক, ঠিক আছে, যেখান থেকে আসুক, যখন দেখবে সব জায়গায় আপনার একই নাম একই পিক, তখন কিন্তু খুব সহজে আপনাকে চিনে নিতে পারবে। তো এরকমভাবে প্রথমে একটা রিয়েল পিক দিবেন, প্রোফাইল পিক, তারপর একটা লাইভগুলোর লোগোযুক্ত একটা কভার ফটো দিবেন, ঠিক আছে। তারপরে আপনার রিয়েল নামটা দিবেন, সবসময় রিয়েল নাম দিবেন মেসেঞ্জারে, ফেসবুকে, তারপর হোয়াটসঅ্যাপে, টিকটকে, সব জায়গায় একই নাম রিয়েল নাম ব্যবহার করবেন। তারপরে আরেকটা কাজ হচ্ছে এখানে সুন্দর একটা বায়ো সেট করবেন, ঠিক আছে। এই যে আমি একটা বায়োস এখানে দিছি, আপনারা এটাও দিতে পারেন অথবা অন্য একটা সুন্দর বায়ো দিতে পারেন। যেরকম ধরুন ফ্রি সময়কে কাজে লাগিয়ে অনলাইন থেকে ইনকাম করতে চাইলে ইনবক্সে যোগাযোগ করুন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে দিতে পারেন, ঠিক আছে। এভাবে সুন্দর করে একটা বায়ো সেট করবেন, তাহলে আপনার প্রোফাইলটা খুব সুন্দর হবে, ঠিক আছে। তারপর কি করবেন, আমাদের লাইভ গুডের কিছু কিছু ভিডিও, কিছু 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 ইনকামের স্ক্রিনশট, কিছু উইথড্র স্ক্রিনশট, তারপরে আপনি যে মিটিং করবেন মিটিংয়ের স্ক্রিনশট, ঠিক আছে। প্রতিদিনের ইনকামের স্ক্রিনশট, এগুলা কিছু আপনার কাছে যেটা ভালো লাগে, ঠিক আছে, কয়েকটা এখানে আপনার প্রোফাইলে রাখবেন। তাহলে রাখলে কি হবে, আপনার প্রোফাইলটা সুন্দর হবে এবং আপনি যে এখানে কাজটা করেন এটা কিন্তু যে কেউ আপনার প্রোফাইলে ঢুকলে বুঝতে পারবে। কারণ যে আপনি যখন একজন মেম্বারকে অ্যাড করতে যাবেন, মেম্বারকে কাজের জন্য বলবেন, তখন কিন্তু সে অবশ্যই আপনার প্রোফাইলটা চেক করবে, ঠিক আছে। আপনার প্রোফাইলে যদি এই কাজের বিষয়গুলো না থাকে, না দেখে সে, তাহলে কিন্তু ফেক ফেক মনে করে নেবে। তাহলে মনে করবে যে আপনি নিজেই তো কাজ করেন না। যদি কাজ করেন তাহলে তো অবশ্যই আপনার এখানে এই কাজের সম্পর্কে কিছু হলেও থাকতো, ইনফরমেশন থাকতো, ঠিক আছে না। তো এই জন্য আমাদের কোম্পানির এরকম কিছু ইনকামের স্ক্রিনশট, তারপর ছোট ছোট কিছু শর্ট ভিডিও, তারপর কিছু উইথড্র স্ক্রিনশট, মিটিংয়ের স্ক্রিনশট, এগুলো কি করবেন এরকমভাবে কিছু দিয়ে দিয়ে সাজায় রাখবেন সুন্দর সুন্দর একটা ক্যাপশন দিয়ে, ঠিক আছে। তাহলে কিন্তু আপনার প্রোফাইলটা খুব সুন্দরভাবে সাজানো হয়ে যাবে এবং যে কেউ দেখলেই বুঝতে পারবে যে হ্যাঁ আপনি এখানে কাজ করেন, ঠিক আছে। এটা হচ্ছে প্রথম প্রথম ধাপ, ঠিক আছে। আমাদের ফেসবুকে এখানে আমি একটা লিস্ট তৈরি করে রাখছি আমাদের ফেসবুকে প্রত্যেকদিন কি কি কাজ আছে, ঠিক আছে। আমি এটা দিয়ে দিচ্ছি এই যে এই গ্রুপটার মধ্যে আমাদের ফেসবুকে প্রতিদিন কি কি কাজ, ঠিক আছে। আমাদের ফেসবুকে প্রতিদিন কাজ হচ্ছে পরে দ্বিতীয় কাজ হচ্ছে আমাদেরকে প্রত্যেক দিন 3 থেকে 4টা প্রোডাক্ট মার্কেট প্লেসে ছাড়তে হবে, ঠিক আছে। তো কিভাবে প্রোডাক্ট ছাড়বেন, কিভাবে অর্ডার করবেন সেই বিষয়ে কিন্তু ওয়েলকাম অফারের ভিতরে ভিডিও আছে, ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন, ঠিক আছে। দেখে নিলেই কিন্তু বুঝতে পারবেন। তো খুব সহজে বুঝতে পারবেন এবং এগুলা মার্কেট প্লেসে ছাড়তে পারবেন, ঠিক আছে। তারপরে দ্বিতীয়টা হচ্ছে প্রোফাইলটা কীভাবে সাজাইতে হবে সেটা তো ইনশাল্লাহ বুঝাই দেওয়া হয়েছে। এরপরে হচ্ছে স্টোরি দিতে হবে, সকাল বিকাল স্টোরি দিতে হবে, কারণ স্টোরিগুলো ভাইরাল হয় খুব বেশি, ঠিক আছে। স্টোরিগুলো থেকে মেম্বার আসে বেশি। তো ফেসবুকে স্টোরি কীভাবে দেবেন, ফেসবুকে স্টোরি আপনি আমাদের কোম্পানির যে এই যে ইনকামগুলো আছে এরকম একটা ইনকামের স্ক্রিনশট নিয়ে আপনি কিন্তু স্টোরি দিতে পারেন। এই যে আমি একটা স্ক্রিনশট নিয়ে স্টোরি দিছি, ঠিক আছে। এখানে সুন্দর করে লিখে দিছি কাজ করতে চাইলে ইনবক্সে নক দিন। এটা স্টোরিটা কিন্তু প্রত্যেক দিনই দিবেন, স্টোরিগুলো ভাইরাল হয় বেশি। এই যে দেখুন এরকমভাবে কিন্তু আরেকজনও দিয়েছে, ঠিক আছে। এই যে আমার ডান পাশে এরকম কাজের জন্য দিয়েছে। এরকম স্টোরিগুলো যখন দেখবে তখন কিন্তু একটা কাস্টমার আপনাকে নক দিবে, ঠিক আছে। তো স্টোরিগুলো এভাবে দিবেন, এরকম লিখে দিতে পারেন অথবা আপনি অন্য অন্য একটা স্টোরি দিতে পারেন কাজের বিষয়ে। এই যে এরকম এই যে স্টোরিটা আমি দিয়ে দেখাই দিলাম সরাসরি এরকম।
এরকম একটা স্টোরি দিয়ে দিলেন যে আমি গুরুতরভাবে 3 জন বেকার ব্যক্তিকে খুঁজছি যে আগামীকাল থেকে কাজ করতে প্রস্তুত। এটা কেউ দেখলে যারা কাজ করতে আগ্রহী থাকে তারা কিন্তু আপনাকে নক দিবে, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে দ্বিতীয় বিষয়টা। তারপর তৃতীয় বিষয় হচ্ছে আপনার প্রোফাইলে পোস্ট করতে হবে, ঠিক আছে? তৃতীয়টা হচ্ছে সকাল বিকাল স্টোরি এবং প্রোফাইলে পোস্ট করতে হবে। 3 থেকে 4টা করার চেষ্টা করবেন, স্টোরি এবং প্রোফাইলে পোস্ট। প্রোফাইলে এরকম প্রত্যেকদিন যদি দুইটা তিনটা করে আমাদের কোম্পানির স্ক্রিনশটগুলো দেন তাহলে কিন্তু আপনার প্রোফাইলটা সাজানো হয়ে যাবে এবং যে কেউ দেখলে বুঝতে পারবে যে হ্যাঁ আপনি কাজ করেন। এবং আপনার যেই ফ্রেন্ডরা আছে ওনারা যখন দেখবে যে প্রত্যেকদিন আপনি এখানে কাজ করছেন, কাজের ইনকামগুলো এই যে প্রত্যেকদিন দিছেন, আপনি মিটিং করতেছেন, ঠিক আছে? এগুলো দেখলে কিন্তু আপনার যে ফ্রেন্ডরা থাকবে তারাই কিন্তু আপনাকে একদিন না একদিন ওই কাজের জন্য নক দিবে, দেখি সে কি কাজ করে, ঠিক আছে? তো স্টোরি দিতে হবে এবং প্রোফাইলে পোস্ট করতে হবে প্রত্যেকদিন 3 থেকে 4টা করার চেষ্টা করতে হবে। তারপর হচ্ছে সকাল বিকাল গ্রুপে পোস্ট করতে হবে, ঠিক আছে? সকাল বিকাল 10টা, সকালে 10টা করে, বিকালে 10টা, মানে প্রত্যেকদিন 20টা করে গ্রুপে পোস্ট করতে হবে, ঠিক আছে? সকাল বিকাল গ্রুপে 10টা করে 20টা পোস্ট। তো কি কি গ্রুপে পোস্ট করবেন এবং কোন কোন গ্রুপে এবং কি কি পোস্ট করবেন সেটা আমি একটু দেখাই দিই। এই যে মনে করেন আমার ফেসবুকে যাব, ফেসবুকে যাওয়ার পরে এখানে সার্চ দিব। এই যে এখানে সার্চ বাটন আছে, সার্চ বাটনে এখানে এভরিথিং যে কোনো কিছু লিখে সার্চ দিতে পারেন। এখানে আপনি অনলাইন ইনকাম অথবা অনলাইন জব, তারপরে চাকরির খবর, ঠিক আছে? তারপরে এভরিথিং, ময়মনসিং, তারপর ঢাকা, তারপর খুলনা, চট্টগ্রাম, যে কোনো কিছু লিখে সার্চ দিতে পারেন। এখন আমি মনে করি এখানে আহ, চাকরি চাকরি লিখে সার্চ দিলাম, চাকরি, ঠিক আছে? এখানে এই যে চাকরি লিখে সার্চ দিলাম, চাকরি, এই যে চাকরির খবর, চাকরির বাজার, এখনো আমি চাকরির খবর দিলাম, চাকরির খবর লিখে সার্চ দিলাম। তারপরে কি করতে হবে, এখানে কিন্তু অসংখ্য গ্রুপ চলে আসবে, ঠিক আছে? তারপরে চাকরির খবর লিখে সার্চ দিয়ে আপনাকে কি করতে হবে, এই যে গ্রুপসে চাপ দিতে হবে, এই যে গ্রুপস, ঠিক আছে? এখানে গ্রুপসে চাপ দিতে হবে। গ্রুপসে চাপ দেওয়ার পরে কিন্তু এখানে যে সকল এভরিথিং যে গ্রুপগুলো আছে গ্রুপগুলো শো করবে, ঠিক আছে? একটু সময় দিবেন, নেট একটু প্রবলেম হচ্ছে। এই যে এখানে কিন্তু অসংখ্য গ্রুপ চলে আসছে। এখানে দেখবেন যে গ্রুপগুলোর মধ্যে বেশি বেশি করে মেম্বার আছে, ঠিক আছে? ওই ওই গ্রুপগুলোর মধ্যে জয়েন হয়ে নেবেন, ঠিক আছে? এই যে এই যেগুলোর মধ্যে বেশি বেশি মেম্বার আছে এই গ্রুপগুলোর মধ্যে জয়েন হয়ে নেবেন। এখন মনে করেন আমি এখানে জয়েন হয়ে নিলাম। এই যে জয়েন হয়ে নিলে এখানে জয়েন লেখা আছে, জয়েনে চাপ দিবেন, জয়েন হয়ে যাবেন, ঠিক আছে? এই যে আমি কয়েকটা গ্রুপে জয়েন হয়ে নিলাম, ঠিক আছে? এখন এরকমভাবে আরো অন্যান্য কিছু লিখে প্রত্যেকদিন নতুন নতুন গ্রুপে জয়েন হবেন, ঠিক আছে? জয়েন হওয়ার পরে দেখবেন যে আপনি যে গ্রুপগুলোতে জয়েন হয়েছেন ওই গ্রুপগুলো আপনার প্রোফাইলের সামনে চলে আসবে, ঠিক আছে? সামনে চলে আসলে ওই গ্রুপের ভিতরে প্রবেশ করবেন আপনি। আচ্ছা, আমি আমার অন্য একটা আইডি দিয়ে দেখাই, ঠিক আছে? এটার মধ্যে আসে নাই, আমি অন্য একটা আমার লাইটের মধ্যে যেয়ে দেখাইতেছি, অন্য একটা আইডিতে দেখাই। এখানে এই যে আমার এটা একটা অন্য একটা আইডি, এখানে কিন্তু এই যে গ্রুপ গ্রুপ আসবে, দেখাইতেছি আমি। ভিডিও হয়েছে না? এই যে এটা হচ্ছে একটা গ্রুপ, ঠিক আছে? এটা কিন্তু একটা গ্রুপ। এখানে গ্রুপে চলে যাবেন। গ্রুপে যাওয়ার পরে কি করবেন, এই যে নিচে যাবেন, এখানে লাইক দিয়ে দিবেন। লাইক দেওয়ার পরে কিন্তু এগুলা অটোমেটিকলি পরে সামনে এসে থাকবো। লাইক দিয়ে দেবেন, তারপর সরাসরি কমেন্ট বক্সে চলে যাবেন। কমেন্ট বক্সে যাওয়ার পরে একটু নিচে যাবেন, নিচে যাওয়ার দেখবেন এখানে আরও অনেক নতুন নতুন গ্রুপ আসবে, ঠিক আছে?
এই গ্রুপগুলোর মধ্যে জয়েন হবেন। প্রত্যেক দিন এই নতুন নতুন গ্রুপগুলোর মধ্যে জয়েন হবেন। জয়েন হওয়ার পর ভিউয়ে চাপ দিবেন। ভিউয়ে চাপ দেওয়ার পরে এখানে এখানে কিন্তু এই যে লিখিত ক্যাপশন দিতে পারেন অথবা পিকচার ক্যাপশনও দিতে পারেন। তো আমি যদি লিখিত ক্যাপশন দিতে চাই তাহলে দিতে পারবো। এই যে আরেকটা বিষয়, এই যে এখানে কিন্তু এই যে এখানে কিন্তু সেভ করে রাখা যায় ক্যাপশনগুলো, এখানে সেভ করে রাখা যায়। এটা হয়তো অনেকে জানে না। কোনো কিছু কপি করলে এখানে চলে যায়, ঠিক আছে। তারপরে এখানে এই যে একটা পিন পিন অপশন থাকে, এই যে পিন চিহ্ন থাকে, এই পিনের মধ্যে চাপ দিলে এটা এখানে সেভ হয়ে যায়, ঠিক আছে। এটা এখান থেকে আর সরে না, এখানে থেকে যায়। পরবর্তীতে দেখা যাচ্ছে খোঁজা লাগে না, এখানে সহজে পাওয়া যায়। আবার সেভ পিন না করে রাখলে কিছুক্ষণ পরে চলে যাবে এটা অটোমেটিকলি, ঠিক আছে। এখানে যদি আমি একটা লিখিত ক্যাপশন দিতে চাই তাহলে এই যে আমার এখানে লিখিত ক্যাপশন আছে, এই যে আমি ধরেন এটা দিতে চাই, ঠিক আছে। এটা দিলাম। এটা দেওয়ার পরে এখানে পোস্ট করলে এটা কিন্তু পোস্ট হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে। এই যে এটা কিন্তু এখানে পোস্ট হয়ে গেছে। তো এখানে যত মেম্বার আছে ওরা দেখবে, এটা দেখার পরে যারা কাজ করতে আগ্রহী হয় তারা কিন্তু কাজ করতে নক দিবে, ঠিক আছে। আবার যদি আপনি এখন ব্যাগে যাবেন, তারপরে যে আরেকটা গ্রুপে জয়েন হবেন, আরেকটা গ্রুপে ভিও চাপ দিবেন। এখানে যদি আপনি একটা পিকচার ক্যাপশন দিতে চান তাহলে দিতে পারেন, ঠিক আছে। তাহলে কি করবেন, এই যে এখানে চলে যাবেন, এই যে ফটোর মধ্যে চাপ দিলে, ফটোতে চাপ দিলে আপনার গ্যালারি চলে আসবে। তারপরে কিন্তু আপনি এখান থেকে লিখিত ক্যাপশন দিতে পারেন। এই যে আমার এখানে মনে করেন পিকচার আছে, আমি এগুলো গ্রুপে দিয়ে রাখবো ইনশাল্লাহ, ঠিক আছে। এই যে এটা লিখিত ক্যাপশন পিকচার ক্যাপশনটা দিয়ে দিছি, এটা কিন্তু এই যে এখানে কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে। তো এই গ্রুপে যত মেম্বার আছে ওরা যখন এটা দেখবে তখন কিন্তু ওনারা ইনশাল্লাহ কাজের জন্য নক দিবে, ঠিক আছে। এরকম এই যে আরও নিচে গ্রুপ আছে, এগুলোর মধ্যে জয়েন হয়ে নেবেন। এরকমভাবে প্রত্যেক দিন সকালে 10টা বিকালে 10টা গ্রুপে এরকমভাবে পোস্ট করবেন, ঠিক আছে। তো ইনশাল্লাহ তারপরে আপনাকে যারা কাজ করতে আগ্রহী হয় তারা কিন্তু অবশ্যই কাজের জন্য নক দিবে, ঠিক আছে। তারপরের কাজটা কি, আমাদের পরের কাজটা হচ্ছে কমেন্ট মার্কেটিং করতে হবে। সকালে 30 থেকে 40টা করার চেষ্টা করতে হবে এবং বিকালে 30 থেকে 40টা করার চেষ্টা করতে হবে। এটা হচ্ছে কমেন্ট মার্কেটিং। কমেন্ট মার্কেটিংগুলো কীভাবে করবো এবং কোথায় করব। এই যে এগুলা গ্রুপে যারা এই যে কাজের গ্রুপগুলো আছে এগুলাতে যাবেন, যাওয়ার পরে কমেন্ট বক্সে যাবেন, ঠিক আছে। এই যে কমেন্ট বক্সে এখানে দেখবেন যে অনেকেই কাজের জন্য বলবে যে যেগুলা কাজের দেওয়া হয়, ঠিক আছে, ক্যাপশন দেওয়া হয় ওখানে কাজের জন্য অনেকেই বলে যে আমি কাজ করতে চাই, আমি কাজ করতে চাই, ঠিক আছে। এগুলোতে দিতে পারেন। অথবা এই যে একটা এখানে কমেন্ট বক্সে যাই, এখানে দেখেন এই যে কী কাজ লিখছে, ঠিক আছে। এখানে কি করবেন, প্রথমে তার কমেন্টটা লাইক দিবেন। লাইক দেওয়ার পরে তার প্রোফাইলে চাপ দিয়ে তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিবেন। ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দেওয়ার পর তার এই যে রিপ্লাই চাপ দিবেন। রিপ্লাই চাপ দেওয়ার পর এখানে এই যে দেখেন সকালে কিন্তু ইনবক্স করুন লেখা রাখছে। তো সব সময় দেওয়ার চেষ্টা করবেন যেগুলোর মধ্যে কেউ রিপ্লাই দেয় নাই ওগুলোর মধ্যে দেওয়ার চেষ্টা করবেন, ওগুলোতে রেজাল্ট আসবে বেশি। শুধু ইনবক্স মি লিখে দিবেন, আর কিছু লেখার দরকার নেই, ঠিক আছে। শুধু ইনবক্স মি। যারা কাজ করতে চায় এই যে এরকমভাবে কাজের জন্য অনেকেই বলবে যে আমি কাজটা করতে চাই, যে কী কাজ আমি করব, ঠিক আছে। লাইক দিবেন। লাইক দেওয়ার পরে প্রোফাইলে চাপ দিয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিবেন, ঠিক আছে। অ্যাড ফ্রেন্ড করার পরে তার কমেন্টে রিপ্লাই দিয়ে দিবেন। রিপ্লাই চাপ দিয়ে শুধু ইনবক্স মি লিখে দিবেন, ইনবক্স মি। সে যখন এটা দেখবে নোটিফিকেশনটা তার কাছে যাবে তখন কিন্তু সে ইনশাআল্লাহ আপনার ইনবক্সে নক দিবে, ঠিক আছে। এরকমভাবে এগুলাতে দিতে পারেন। আবার মনে করুন যে আপনার এগুলা ছাড়াও কিন্তু দেওয়া যায়। এই যে এগুলা অনেক পোস্ট আছে যেগুলোর মধ্যে দেখবেন যে অনেক বেশি এই যে কমেন্ট আছে, এগুলোর কমেন্ট বক্সে যাবেন। যাওয়ার পরে এখান থেকে একটা লিখিত ক্যাপশনও দিতে পারেন অথবা একটা পিকচার ক্যাপশন দিয়ে দিতে পারেন। এই যে আমি ক্যাপশনটা এখানে দিয়ে দিলাম। এখানে যারা কমেন্ট করতে আসবে তারা এটা দেখবে। দেখার পরে যদি কেউ কাজ করতে আগ্রহী হয় তাহলে কিন্তু নক দিবে কাজের জন্য, ঠিক আছে। এরকমভাবে এই যে বেশি বেশি কমেন্ট যেখানে আছে ওগুলোর ভিতরে যাইয়া আপনি এক একটা কমেন্ট বক্সে এক এক রকমের ক্যাপশন দিয়ে দিতে পারেন, ঠিক আছে।
আচ্ছা, এটা হচ্ছে মেম্বারদেরকে ইনভাইট করার সিস্টেমটা দেখাই দিলাম। এখন এখন দেখাই যে টিকটক থেকে কীভাবে মেম্বার আনবেন। ঠিক আছে, তো প্রথমে যেহেতু টিকটক থেকে আমরা দুইভাবে মেম্বার আনতে পারি। একটা হচ্ছে ভিডিও ছাড়ার মাধ্যমে, আর একটা হচ্ছে কমেন্ট করার মাধ্যমে। ঠিক আছে, তো ভিডিও ছাড়ার মাধ্যমে হচ্ছে প্রথমে আমি আমি যে এটা এখনো নতুন আইডি চালু করছি, যার জন্য এখনো ভিডিও ছাড়িনি। ভিডিও সবসময় টাকার পিক দিয়ে ছাড়ার চেষ্টা করবেন। টাকার পিক দিয়ে ছাড়লে ভিডিওটা ভাইরাল হয় বেশি। তো গ্যালারিতে চাপ দিলে আপনার গ্যালারিতে যদি টাকার পিক না থাকে তাহলে লিডারের কাছ থেকে নিয়ে নেবেন, অথবা আমি গ্রুপে দিয়ে রাখবো ইনশাল্লাহ, সেখান থেকে নিয়ে নিতে পারেন। আমার এখানে আপাতত টাকার পিকগুলো আসতেছে না। আমি এখান থেকে একটা ভিডিও ছাড়লাম, এখান থেকে একটা ভিডিও ছেড়ে দিই, একটা কাজের ভিডিও। ঠিক আছে, একটা ভিডিও ছাড়লাম। তারপর এখানে নেক্সটে চাপ দেওয়া, এখানে একটা তারপরে এখানে এখানে লিখে দিবেন যে কাজ আপনার কাজের বিষয়ে, মানে কাজ করতে আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে নক দিন। এরকমভাবে কাজের বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে নক দিন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিলাম। হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিলে কেউ দেখলে এটা এখান থেকে যে কাজ করতে আগ্রহী হলে সে হোয়াটসঅ্যাপে নক দিবে ইনশাল্লাহ। ঠিক আছে, তারপর কিভাবে কথা বলবেন সেই বিষয়টা ইনশাল্লাহ ক্লিয়ার করে দিব। এবং দ্বিতীয়টা হচ্ছে কমেন্ট মার্কেটিং। কমেন্ট মার্কেটিংটা কীভাবে করবেন, এখানে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে ইনকাম সাইট অথবা অনলাইন ইনকাম, অনলাইন জব এরকম লিখে সার্চ দিবেন। ঠিক আছে, দেওয়ার পরে এরকম যে কাজের অনেক ভিডিও আসবে। ঠিক আছে, এই ভিডিওগুলো ওপেন করবেন। ওপেন করার পরে এগুলো ফলো দিয়ে রাখবেন, ফলো দিয়ে লাইক দিবেন। তারপরে এই কাজের বিষয়গুলো কী করবে, সামনে শো করবে অটোমেটিক। জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ। ঠিক আছে, কাজের বিষয়গুলো সামনে অটোমেটিক্যালি চলে আসবে। তারপর কমেন্ট মার্কেটিংটা কীভাবে করবেন, দেখবেন কমেন্ট বক্সে চলে যাবেন। যাওয়ার পরে ঠিক আছে, এখানে দেখবেন অনেকেই লিখে রাখবে কাজ করতে চাই। ঠিক আছে, কাজটা কি, আমি কিভাবে করব, এই যে দেখবেন অনেকে লিখে রাখছে কাজ করতে চাই। ঠিক আছে, কি কাজ করতে চাই আমি করি। ঠিক আছে, আমি কাজ করতে চাই, এরকমভাবে লিখে রাখবে। তো এখানে একটা খেয়াল করার বিষয় আছে, দেখবেন যে এটা কখন দিছে, টাইমটা কখন, সময় দেখবেন। দেখবেন যে কোনটা মিনিটের মধ্যে দিছে, কিছুক্ষণ আগে দিয়ে গেছে। ঠিক আছে, এখানে অনেকটি আছে, অনেক দেরিতে দেওয়া হয়েছে, অনেক আগে দেওয়া হয়েছে। দেখবেন সবসময় দেখবেন কোনটা মানে কিছুক্ষণ আগে দিছে। ঠিক আছে, ওইটার মধ্যে যাই কী করবেন, প্রথমে একটা লাইক দিবেন। তাই যে লাইক দেওয়ার পরে রিপ্লাই রিপ্লাই দিবেন। ঠিক আছে, লাইক দেওয়ার পরে তার এখানে তার কমেন্টের রিপ্লাইটা দিবেন এরকমভাবে। দেখি, আচ্ছা, তারপরে কমেন্ট বক্সে যাওয়ার পরে এখানে তার কমেন্টের রিপ্লাই দিবেন। ঠিক আছে, এই যে আমি এখানে একটা ক্যাপশন সেভ করে রাখছি, ক্যাপশনটা দিতেছি। এই যে আপনার আগ্রহের জন্য ধন্যবাদ, বিস্তারিত জানার জন্য মেসেঞ্জারে মেসেজ দিন। আমার যে মেসেঞ্জারের লিঙ্কটা আছে এটা এখানে দিয়ে রাখছি। ঠিক আছে, এটা দিয়ে দিছি এবং এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটাও আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিছি। আচ্ছা, আরেকটা ভিডিওতে যাই। এই যে এই যে এখানে ফলো দিবেন, তারপর লাইক দিবেন, তারপর কমেন্ট বক্সে যাবেন। দেখবেন যারা কাজ করতে চায়, ঠিক আছে, এখানে
অনেকে লিখে রাখবে যে আমি কাজ করতে চাই, আমি করব, ঠিক আছে, কাজটা কিভাবে, এই যে এখানে দেখেন অনেকে লিখে রাখছে আমি করব, ঠিক আছে। তো এখানে কি করবেন, তার লাইক দিবেন, লাইক দেওয়ার পরে তার কমেন্টের উপরে চাপ দিয়ে তার কমেন্টে রিপ্লাই দিবেন। এই যে এখানে আমি এই যে একটা ক্যাপশন দিতেছি, এই যে আসসালামু আলাইকুম, জীবনে একটি সেরা সাইট পেয়েছি, একদম হালাল একটি সাইট, আগ্রহীরা হোয়াটসঅ্যাপে নক দেন, ঠিক আছে। এটা দিয়ে দিছি। এটা যখন সে দেখবে ইনশাআল্লাহ সে কাজ করতে চাইলে অবশ্যই কিন্তু আমার হোয়াটসঅ্যাপে নক দেবে, ঠিক আছে। তারপর এরকমভাবে এই যে আরেকটা দিলাম, তা এখান থেকে এই যে দিয়ে দিলাম কমেন্টটা, ঠিক আছে। সে কাজ করতে চাইলে অবশ্যই কিন্তু আপনাকে নক দিবে। তারপরে সবসময় দেখবেন যে কখন কমেন্টটা করছে, দেখবেন যে মিনিট, যেগুলা মিনিটের মধ্যে, যেগুলো মিনিটের মধ্যে মানে দেওয়ার চেষ্টা করবেন, যে কিছুক্ষণ আগে, 10 মিনিট আগে, 15 মিনিট আগে বা আধা ঘন্টা আগে, ঠিক আছে, এরকমভাবে দিছে ওগুলোর মধ্যে দেওয়ার চেষ্টা করবেন। এবং যেগুলোর মধ্যে এখনও কেউ রিপ্লাই দেয় নাই ওগুলোর মধ্যে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ইনশাল্লাহ অবশ্যই সে রিপ্লাই দিবে আপনাকে কাজ করার জন্য, ঠিক আছে। তো আমরা টিকটক থেকে কিন্তু দুইভাবে আনতে পারি, একটা হলো ভিডিও ছাড়ার মাধ্যমে, আপনি ভিডিও ছাড়লেন, এই যে দেখেন এখানে কি লেখছে, এই যে এরকমভাবে কিন্তু অনেকে দেখবেন যে ভিডিও ছাড়ছে, ছাড়ার পরে সুন্দরভাবে কিন্তু একটা ক্যাপশন দিয়ে রাখছে, ঠিক আছে। এই যে দেখাই, এই যে এরকমভাবে টিকটক থেকেও কিন্তু ভিডিওগুলো এরকম ডাউনলোড করে এগুলো আপনি ছাড়তে পারেন। এই যে এরকমভাবে সুন্দর একটা ক্যাপশন দিয়ে দিতে পারেন, তারপরে নিচে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিতে পারেন, ঠিক আছে। তাহলে কিন্তু সরাসরি আপনার হোয়াটসঅ্যাপে চলে যাবে, হোয়াটসঅ্যাপে আপনাকে নক দেবে, ঠিক আছে। তারপর সরাসরি কিন্তু আপনার হোয়াটসঅ্যাপে নক দেবে কাজের জন্য, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছি, আপনার টিকটক থেকে এইভাবে ভিডিও ছাড়ার মাধ্যমে মেম্বার আনতে পারি, এবং দ্বিতীয় হচ্ছে কমেন্ট মার্কেটিং করার মাধ্যমে মেম্বার আনতে পারি, ঠিক আছে। এখন হচ্ছে আমরা একটা কাস্টমার যখন নক দিবে কাস্টমারের সাথে কিভাবে কথা বলবো সেই বিষয়টা আমি ক্লিয়ার করে দিই ইনশাআল্লাহ, ঠিক আছে। তো একটা কাস্টমার যখন নক দিবে তখন মনে করুন একটা কাস্টমার আপনাকে নক দিল, বলল যে আমি কাজ করতে চাই, অথবা আমার এখানে কি কাজ, ঠিক আছে। তাহলে প্রথমে তাকে এই ক্যাপশনটা দিবেন, এই যে প্রথমে তাকে এই ক্যাপশনটা দিবেন যে আপনি কি ল্যাবগুড কোম্পানি সম্পর্কে জানেন, ল্যাবগুড অ্যাপসে কি আপনার কোনো ধরনের অ্যাকাউন্ট আছে, যদি বলে যে আছে তাহলে তো তার সাথে আর কোনো কথা বলে সময় নষ্ট করার দরকার নেই, ঠিক আছে। আর যদি বলে যে না, নাই, তাহলে কি করতে হবে, তাহলে এই যে এই ক্যাপশনটা দিবেন। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে, এগুলা ভয়েসে দিলে সবচেয়ে উত্তম হয়, ঠিক আছে। কারণ হচ্ছে ভয়েস দিলে এটা বিশ্বাস হয় যে হ্যাঁ এটা রিয়েল, ঠিক আছে। আর যদি ভয়েস না দেয়, মেসেজ দেয়, অনেকে বিশ্বাস করতে চায় না, অনেকে ফেক ভাবে। তো এই জন্য কী করতে হবে, যারা মেয়েদের জন্য কিন্তু এটা সহজ, কারণ হচ্ছে মেয়েদেরকে বিশ্বাস করে বেশি, এজন্য মেয়েরা এখান থেকে ইনকামটা বেশি করতে পারে, কারণ তারা খুব সুন্দর ভয়েস দিয়ে কথা বলে যখন, তখন কিন্তু সহজেই কাস্টমার মোটিফাই হয়ে যায়, তো সহজেই অ্যাকাউন্ট ভেরিফাই করে করে ফেলে, এই জন্য খুব সহজ হয়। তো এই ক্যাপশনটা দিতে হবে। এটা আপনি ছেলে হয়ে ছেলের আইডি চালাইলে এই এটা ভয়েস দিয়ে দিবেন, যে ঠিক আছে, যে আমাদের এখানে প্রায় 10টি বেশি কাজ রয়েছে, আপনি চাইলে একটি ফ্রি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে আমাদের কাজগুলো দেখতে পারেন। আপনি যদি আগ্রহী হন তাহলে আমাকে জানান, আপনাকে কিভাবে একটি ফ্রি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন সেই নিয়মটি আমি পাঠাবো ইনশাল্লাহ, ঠিক আছে। এটা ভয়েসে বলে দিবেন, যদি ছেলে হয়ে ছেলের অ্যাকাউন্ট চালান, মেয়ে হয়ে মেয়ের অ্যাকাউন্ট চালান, তাহলে এটা অবশ্যই ভয়েসে দিবেন। আর যদি ছেলে হয়ে মেয়ের অ্যাকাউন্ট চালান তাহলে কিন্তু ভয়েস দেওয়া যাবে না, ঠিক আছে। তাহলে অবশ্যই এই ক্যাপশনটা দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে যদি কাজ করতে আগ্রহী হয়, বলে যে হ্যাঁ নিয়মটি পাঠান, তাহলে কি করতে হবে, তাকে অ্যাকাউন্ট কিভাবে রেজিস্ট্রেশন করবে এই রেজিস্ট্রেশনের নিয়মটা পাঠাতে হবে, ঠিক আছে। আচ্ছা, এই যে নিয়মটা আমি পাঠাই, দাঁড়ান। এই যে এটা হচ্ছে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার নিয়মটা, ঠিক আছে। তো এখানে কি করতে হবে, এই যে এখানে রেফার কোডটা, এটা হচ্ছে আমার রেফার কোড, আমি আমার রেফার কোডটা কেটে দিচ্ছি। আপনারা প্রত্যেকের নিজের রেফার কোডটা এখানে দিবেন, কারণ আমার রেফার কোড দিলে ইনকাম আমার এখানে চলে আসবে। আপনি যখন আপনার রেফার কোড দিবেন তখন ইনকাম আপনার এখানে যাবে, ঠিক আছে। এই যে রেফার কোডটা দিয়ে দিলাম। রেফার কোডটা কোথায় পাবেন, রেফার কোডটা পাবেন হচ্ছে, চলে যাবেন সরাসরি লাইভগুড অ্যাপসের ভিতরে, তারপরে বাম সাইডে 3টা লাইন আছে, থ্রি লাইন মেনু, ওখানে চাপ দিলে
ওখানে চাপ দিলে এখানে আপনার রেফার কোডটা শো করবে, ঠিক আছে। এই যে এখানে যে উপরে 3 লাইন আছে, এখানে চাপ দিলে কিন্তু আপনার রেফার কোডটা শো করবে। এই যে এখানে রেফার কোডটা, এটা হচ্ছে আপনার রেফার কোড। এই রেফার কোডটা ওইখানে বসাই দিবেন, ঠিক আছে। এই রেফার কোডটা এখানে বসাই দিয়ে এটা তাকে দিয়ে দিবেন, এবং এগুলো অবশ্যই পিন করে রাখবেন যাতে বারবার খুঁজতে না হয়, ঠিক আছে। তারপর এখানে কিন্তু লেখাই আছে যে অ্যাকাউন্ট কমপ্লিট হলে আমাকে জানাবেন, আমি নিজেই কাজ শিখিয়ে দেবো ইনশাল্লাহ, ঠিক আছে। তারপর সে অ্যাকাউন্ট যদি বলে যে হ্যাঁ আমি খুলছি, তখন কি করবেন, আপনি সরাসরি আপনার লাইভবোর্ড অ্যাপসে চলে যাবেন। অ্যাপসে চলে যাওয়ার পরে দেখবেন যে সে কি সত্যি অ্যাকাউন্ট খুলছে কিনা। যদি অ্যাকাউন্ট খুলে থাকে তাহলে কিন্তু আপনার এখানে চলে আসবে তার নাম, তারিখ, সব কিছু চলে আসবে। এই যে এখানে চলে আসবে, এই যে মাই নেটওয়ার্কে চাপ দিবেন। এখানে যদি রেজিস্ট্রেশন করে থাকে তাহলে কিন্তু তার এখানে নাম, সব কিছু এখানে নাম, তারিখ সহ সব কিছু এখানে চলে আসবে, ঠিক আছে। এই যে এখানে চলে আসবে। তারপর যদি আপনি তার মানে তার নাম কি তার বুঝতে না পারেন, যদি তার ফেসবুকের সাথে তার ল্যাবগুড অ্যাকাউন্টের সাথে নাম মিলে যায় তাহলে তো বুঝতেই পারবেন যে হ্যাঁ এটা তার অ্যাকাউন্ট, ঠিক আছে। তাহলে আর আর কিছু করতে হবে না। আর যদি আপনি খুঁজে না পান যে সে অ্যাকাউন্ট খুলছে ঠিকই কিন্তু তাকে আমি খুঁজে পাইতেছি না, তাহলে আপনাকে কী করতে হবে, তাহলে আপনি এই যে এই ক্যাপশনটা দিবেন, এই ক্যাপশনটা দিবেন, মাশাল্লাহ আপনি যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করছেন ওই নাম্বারটি আমাকে লিখে দেন, আমি চেক করে দেখছি আপনার অ্যাকাউন্ট সঠিকভাবে রেজিস্ট্রেশন হয়েছে কিনা, ঠিক আছে। এটা দিলে সে যখন নাম্বারটা দিবে তখন কি করবেন, নাম্বারটা কপি করবেন, কপি করে আবার লাইভগুড অ্যাপসে চলে যাবেন। অ্যাপসে চলে যাওয়ার পরে আবার আপনাকে মাই নেটওয়ার্কে যেতে হবে। যাওয়ার পরে মাই নেটওয়ার্ক মাই নেটওয়ার্কে যাওয়ার পরে ওই নাম্বারটা আপনার উপরে সার্চ বাটনে চাপ দিতে হবে। এই যে এখানে সার্চ করুন লেখা আছে, নাম্বারটা এখানে বসাই দিতে হবে। নাম্বারটা এখানে বসাই দেওয়ার পরে এই যে এখানে সার্চে চাপ দিলে যদি সে আপনার রেফারের মাধ্যমে এই রেজিস্ট্রেশন করে থাকে তার অ্যাকাউন্টটা এখানে চলে আসবে, ঠিক আছে। তাহলে বুঝতে পারবেন যে সে অ্যাকাউন্ট খুলছে। আর যদি না খুলে থাকে তাহলে বলবেন যে আপনার অ্যাকাউন্ট খোলা হয়নি, আবার চেষ্টা করুন, ঠিক আছে। আচ্ছা, তারপরে অ্যাকাউন্ট খোলা হলে তারপরে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পরে কি কাজ আপনার, মনে করুন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করছে, ঠিক আছে। এখন হচ্ছে এই যে এখানে আপনার নতুন কাস্টমার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পরে কি কাজ, প্রথমে প্রথমে আপনার কাজ হচ্ছে ইনবক্সে স্বাগতম জানান, তাকে ইনবক্সে স্বাগতম জানাবেন। কিভাবে স্বাগতম জানাবেন, আমি ক্যাপশনটা দিয়ে দিতেছি। এই যে এটা হচ্ছে স্বাগতম জানানোর ক্যাপশন। এখানে এই যে তার নামটা এখানে কেটে দিবেন, এই যে এখানে নামটা কেটে দিয়ে তার যে ফেসবুকের নামটা আছে, ঠিক আছে, ওই নামটা এখানে বসায়ে তার ইনবক্সে এটা দিয়ে দিবেন, ঠিক আছে। ইনবক্সে দেওয়ার পরে আরেকটা ক্যাপশন দিবেন, আরেকটা ক্যাপশন দিতে হবে। ক্যাপশনটা দিচ্ছি আমি। এই যে এই ক্যাপশনটা দিবেন, এই ক্যাপশনটা দিলে সে বুঝতে পারবে যে আপনি তাকে একটা গ্রুপে অ্যাড করছেন এবং গ্রুপে কোনো কিছু দেওয়া যাবে না, এই বিষয়টা সে বুঝতে পারবে। এই দুইটা জিনিস তার ইনবক্সে দিয়ে দিবেন। দেওয়ার পরে তারপর কাজ হচ্ছে তাকে কাস্টমার গ্রুপে অ্যাড করতে হবে। কাস্টমার গ্রুপ বলতে রেজিস্ট্রেশন গ্রুপ, ঠিক আছে। আচ্ছা, রেজিস্ট্রেশন গ্রুপ কোনটা, এই যে এটা রেজিস্ট্রেশন লাইভগুড রেজিস্ট্রেশন মেম্বার, এটা হচ্ছে রেজিস্ট্রেশন গ্রুপ, ঠিক আছে। এই গ্রুপে যাবেন, যাওয়ার পরে এই উপরে চাপ দিবেন, এই যে এখানে উপরে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে এই যে এখানে অ্যাড লেখা আছে, অ্যাড, এখানে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে এখানে যদি তার নামটা সামনে চলে আসে তাহলে শুধু নামের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এই যে এখানে অ্যাড লেখা আছে, অ্যাডে চাপ দিয়ে সেই গ্রুপে অ্যাড হয়ে যাবে। আর যদি এখানে তার নামটা শো না করে তাহলে উপরে সার্চ বাটন আছে, সার্চ বাটনে এখানে মনে করেন যে তার নামটা যদি এখানে লেখেন, ঠিক আছে, তাহলে তার নামটা এরকমভাবে সামনে আইসা পড়বো। আসার পরে নামটার উপরে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে অ্যাড আছে, অ্যাড লেখার মধ্যে চাপ দিলে এই গ্রুপে সে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তারপর এই গ্রুপে যে যত কিছু দেওয়া হবে সব কিছু কিন্তু তার সামনে শো করবে, সেগুলো দেখতে পারবে, ঠিক আছে। আচ্ছা, এটা দেওয়ার পরে তাকে গ্রুপে অ্যাড করতে হবে। অ্যাড করার পরে
তাকে কাস্টমার গ্রুপে আবার স্বাগতম জানাইতে হবে। কিভাবে? এই যে কাস্টমার, এই যে এইটা, এই কপিটা কী করতে হবে, কপি করে আবার এই রেজিস্ট্রেশন গ্রুপে দিয়ে দিতে হবে, ঠিক আছে? তার এখানে যে নামটা আছে, নামটা মনে করেন যে তার যেই নামটা ফেসবুকের, ওই নামটা এখানে লিখে দিয়ে, নামটা লেখাই থাকবে, এটা এখানে দিয়ে ছেড়ে দিতে হবে। তাহলে সে বুঝতে পারবে যে তাকে গ্রুপে স্বাগতম জানানো হয়েছে, ঠিক আছে? আচ্ছা, স্বাগতম জানানোর পরে আপনার কী কাজ? এরপরে হচ্ছে স্বাগতম জানানোর পরে আপনার নিক নেমটা চেঞ্জ করতে হবে, ঠিক আছে? আপনার নিক নেমটা চেঞ্জ করতে হবে। এরপরে ইনবক্সে কাজের বিস্তারিত একটা ভিডিও দিতে হবে, ভিডিওর লিঙ্কটা আমি দিয়ে দিব। এরপরে কাজ হচ্ছে আপনার বেশি বেশি কাস্টমার গ্রুপটা মানে রেজিস্ট্রেশন গ্রুপে অ্যাক্টিভিটি ফুটিয়ে তুলতে হবে। আপনার অ্যাক্টিভিটি দেখে কিন্তু সে অ্যাকাউন্ট ভেরিফাই করবে, ঠিক আছে? তো নিক নেমটা কীভাবে চেঞ্জ করবেন সেটা দেখাই দিই। আপনি চলে যাবেন মনে করুন তার অ্যাকাউন্টের মধ্যে, যেটা তার অ্যাকাউন্ট, ঠিক আছে? অ্যাকাউন্টে চলে যাওয়ার পরে এই যে এখানে চাপ দিবেন। এখানে চাপ দেওয়ার পরে এখানে এই যে নিক নেমটা আছে, নিক নেম লেখা আছে, এই যে নিক নেম, এখানে নিক নেম চাপ দিবেন। চাপ দেওয়ার পরে সে যেই নাম দিয়ে সেট নিক নেম, এখানে চাপ দিলে সে যেই নাম দিয়ে অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করছে ওই নামটা দিয়ে এখানে কী করবেন, রেজিস্ট্রেশন লিখে সেভ করবেন। রেজিস্ট্রেশন, ঠিক আছে? রেজিস্ট্রেশন লিখে এই যে সেট সেট লেখা আছে, এখানে চাপ দিলে রেজিস্ট্রেশন সেভ হয়ে যাব, ঠিক আছে? রেজিস্ট্রেশন লিখে সেভ করে রাখতে হবে, কারণ পরবর্তীতে তার সাথে একটু যোগাযোগ রাখতে হবে, ঠিক আছে? এই জন্য অবশ্যই রেজিস্ট্রেশন এভাবে লিখে সেভ করে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে নিক নেম চেঞ্জ করা। নিক নেম চেঞ্জ করার পরে আপনার কী কাজ? নিক নেম চেঞ্জ করার পরে হচ্ছে আপনার ইনবক্সে কাজের বিস্তারিত একটা ভিডিও দিতে হবে, ঠিক আছে? ইনবক্সে কোন ভিডিওটা দিবেন আমি দেখাই দিচ্ছি। আচ্ছা, আমার এখানে ভিডিওটা আছে, ভিডিওটা দিতেছি। এই ভিডিওটা এই যে এই ভিডিওটা তার ইনবক্সে দিয়ে দিবেন, ঠিক আছে? ইনবক্সে দিয়ে দেওয়ার পরে তাকে বলবেন যে আপনি ভিডিওটা দেখে আমাকে জানাবেন। তারপর ভিডিওটা দেখে যখন জানাবে তখন তাকে বিস্তারিত বুঝিয়ে বলবেন যে হ্যাঁ, এখানে কাজ করতে হলে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে, ঠিক আছে? কারণ দুনিয়াতে টাকা ছাড়া কিছুই পাওয়া যায় না, ঠিক আছে? আর কোনো কোম্পানি হাজার হাজার লক্ষ টাকা খরচ করে একটা কোম্পানি তৈরি করবে, কেউ কি কখনো কাউকে ফ্রিতে কাজ দেবে লাভ ছাড়া? কখনোই দিবে না, ঠিক আছে? তো আপনি যখন এখানে অ্যাকাউন্ট ভেরিফাই করে যুক্ত হবেন তখন আমাদের কোম্পানি আপনাকে, কোম্পানিতে যে সমস্ত সুযোগ সুবিধাগুলো আছে প্রত্যেকটা সুযোগ সুবিধাগুলো আপনি পাবেন এবং প্রত্যেকটা প্রজেক্ট থেকে ইনকাম করতে পারবেন। এরকমভাবে তাকে বলবেন এবং তার সাথে প্রত্যেক দিন যোগাযোগ রাখতে হবে, ঠিক আছে? তার সাথে একটা ফ্রেন্ডলি সম্পর্ক তৈরি করতে হবে। প্রত্যেক দিন সালাম দিলেন, আসসালামু আলাইকুম, তারপরে কেমন আছেন, ঠিক আছে? কাজের খবর কি, কবে থেকে কাজ শুরু করতে চাচ্ছেন, এরকমভাবে তার সাথে যোগাযোগ করে তাকে মোটিফাই করতে হবে, ঠিক আছে? আর এরপরে আপনার কাজ হচ্ছে আপনার এই যে অ্যাক্টিভিটি ফুটিয়ে তুলতে হবে, ঠিক আছে? আপনার বেশি বেশি রেজিস্ট্রেশন মেম্বার গ্রুপটাকে অ্যাক্টিভিটি ফুটিয়ে তুলতে হবে। অ্যাক্টিভিটি কীভাবে ফুটিয়ে তুলবেন? আপনি তো নতুন আপনার তো কোনো অ্যাক্টিভিটি নাই, ঠিক আছে না? তাহলে কি করতে হবে আপনার? এই যে যদি কেউ ভেরিফাই গ্রুপে অথবা বিজনেস গ্রুপে কোনো রকম ইনকাম দিয়ে থাকে, ঠিক আছে? এই যে বিজনেস মেম্বার গ্রুপে অথবা ভেরিফাই গ্রুপে কেউ যদি কোনো রকম ইনকামের স্ক্রিনশট দিয়ে থাকে, এগুলো আপনি নিয়ে কী করতে পারেন? এই যে এখানে একজনের দিয়েছে, ঠিক আছে? এটা আপনি নিয়ে করতে পারেন, রেজিস্ট্রেশন মেম্বার গ্রুপে দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু আপনার অ্যাক্টিভিটি ফুটে উঠবে, ঠিক আছে? তারপরে অথবা আপনি সরাসরি চলে যাবেন আমাদের লাইভ গ্রুপ অ্যাপসের ভিতরে, অফিসিয়াল গ্রুপটা যে রয়েছে ওই অফিসিয়াল গ্রুপে চলে যাবেন। অফিসিয়াল গ্রুপ থেকে ওখানে কিন্তু অনেক আমাদের যে এই যে এটা হচ্ছে আমাদের অফিসিয়াল গ্রুপ, এটা, ঠিক আছে? এটার ভিতরে চলে যাবেন, এটার ভিতরে জয়েন হয়ে যাবেন। তারপর এখান থেকে কিন্তু এই যে দেখবেন যে অসংখ্য ইনকাম আছে। আপনি এই যে এগুলা কি করতে পারেন?
এখান থেকে ডাউনলোড করে নিয়ে এগুলা রেজিস্ট্রেশন মেম্বার গ্রুপে দিয়ে দিতে পারেন, ঠিক আছে? তাহলে কিন্তু আপনার যে হয়ে যাবে, আপনার অ্যাক্টিভিটি ফুটে তোলা হয়ে যাবে। আর আপনার মেম্বাররা যখন এগুলো দেখবে, দেখে কিন্তু অ্যাকাউন্ট ভেরিফাই করবে। ভেরিফাই করার সাথে সাথে কিন্তু আপনি 80 টাকা করে পেয়ে যাবেন। দেখছেন এই যে এখানে কিন্তু সকলের ইনকামগুলো দেওয়া আছে। এগুলো আপনি ডাউনলোড করে বা স্ক্রিনশট দিয়ে এখান থেকে আপনি এই যে স্ক্রিনশট নিতে পারেন। স্ক্রিনশট নিয়ে এই যে এরকমভাবে একটা স্ক্রিনশট নিতে পারেন। স্ক্রিনশট নিয়ে এটাকে বাড়তি যেই লেখাগুলো আছে ওগুলো ক্রপ করে কেটে দিয়ে আমি একটু দেখাই দিতেছি। এই যে স্ক্রিনশটটা, এটা মনে করেন যে আমি একটু ক্রপ করব, এখানে বাড়তি যে লেখাগুলো আছে ওগুলো কেটে দিব, ঠিক আছে? এখানে এই যে এতটুকু আমি দিতে পারি, আর বাড়তি লেখাগুলো কেটে দিলাম। দেওয়ার পরে এটা সেভ করে নিলাম, ঠিক আছে? এটা মানে ক্যাপশনটা সহ হয়ে গেল বা সেভ হয়ে গেল। এখন আমি সরাসরি রেজিস্ট্রেশন মেম্বার গ্রুপে চলে যাব। যাওয়ার পরে এই ক্যাপশনটা এটা কি করব, এটা রেজিস্ট্রেশন মেম্বার গ্রুপে দিয়ে দিব। দেওয়ার পরে এখানে আচ্ছা, এই যে আরেকজন এখানে রেজিস্ট্রেশন করাইছে, এটা দিয়ে দিছে, ঠিক আছে? আমি এটা দেওয়ার পরে এখানে সুন্দর করে একটা ক্যাপশন লিখে দেব যে মাশাআল্লাহ আমার টিমের একজন মেম্বারের ইনকাম। ঠিক আছে? তো এখানে আপনার ইনকাম নাই যেহেতু, কিন্তু আপনার তো অ্যাক্টিভিটি ফুটিয়ে তুলতে হবে। অ্যাক্টিভিটি না ফুটিয়ে তুললে আপনার ভেরিফাই আসবে না, ঠিক আছে? তো এভাবে ভেরিফাই আপনি স্ক্রিনশটগুলো আইন না, উইথড্র স্ক্রিনশট আছে, তারপরে গতকালের ইনকাম আছে, আজকের ইনকাম আছে, 1 মাসের ইনকাম আছে, 7 দিনের ইনকাম আছে। এগুলো আইনে এই রেজিস্ট্রেশন মেম্বার গ্রুপে ফুটাই তুলবেন, ঠিক আছে? তারপর আপনি যাদেরকে রেজিস্ট্রেশন করাইছেন তারা এগুলো দেখে কিন্তু অ্যাকাউন্ট ভেরিফাই করবে, ঠিক আছে? তারপরে এগুলা এগুলা স্ক্রিনশট নিয়ে, ঠিক আছে? আপনি যে আমার এখানে কিন্তু এই টিমে যারা আছে সবাই আমরা কিন্তু একই টিমে, ঠিক আছে? সবাই আমাদের টিমের। তো এখানে আপনি এভাবে লিখতে পারেন আমার টিমের একজন মেম্বার ইনকাম, অথবা আমার টিমের মেম্বারের সফলতা, ঠিক আছে? তারপরে ল্যাবগুড থেকে উইথড্র দেওয়া হলো, ল্যাবগুড থেকে আজকের ইনকাম। আপনার ইনকাম এটা তো লেখার দরকার নেই, ঠিক আছে না? কিন্তু কেউ কারো না কারো তো ইনকাম এটা, ঠিক আছে না? এরকমভাবে লিখে দিবেন। লিখে দেওয়ার পরে অ্যাক্টিভিটি ফুটে উঠবে ইনশাল্লাহ, ঠিক আছে? তারপরে কিন্তু সবাই অ্যাকাউন্ট ভেরিফাই করে নেবে। আশা করি এটা ক্লিয়ার করতে পারছি, ঠিক আছে? এটা হচ্ছে ফেসবুকের বিষয়টা। ফেসবুকে আমরা কিভাবে মেম্বার আনবো, কিভাবে তাদের সাথে কথা বলবো, এবং কিভাবে রেজিস্ট্রেশন গ্রুপে অ্যাড করব, ঠিক আছে? তারপরে তার সাথে প্রত্যেকদিন যোগাযোগ রাখতে হবে। যোগাযোগ করে তার সাথে একটা ফ্রেন্ডলি সম্পর্ক তৈরি করতে হবে। তাহলে কিন্তু সে অ্যাকাউন্ট ভেরিফাই করে নেবে ইনশাআল্লাহ। আচ্ছা, এবং তারপরে দ্বিতীয় নম্বর হচ্ছে আমরা যে এই যে টিকটক থেকে যখন একটা মেম্বার আপনাকে হোয়াটসঅ্যাপে নক দেবে, ঠিক আছে? হোয়াটসঅ্যাপে নক দেবে, তারপরে হোয়াটসঅ্যাপে নক দিলে ঠিক সেমভাবে কিন্তু কথা বলবেন, ঠিক আছে? একটা কাস্টমার আমার এখানে আপাতত নাইগা, ঠিক আছে? সব ডিলিট হয়ে গেছে, নতুন করে খুলছিলাম তো। তো সেমভাবে কিন্তু কী করতে হবে, প্রথমে আপনার এই যে আপনি তাকে প্রথমে এই যে ল্যাবগুড কোম্পানির যে, আপনি কি ল্যাবগুড সম্পর্কে জানেন? ল্যাবগুড কোম্পানিতে আপনার কোনো ধরনের অ্যাকাউন্ট আছে? এই ক্যাপশনটা দিবেন। দেওয়ার পরে তারপরে তারপরে যে দিছিলাম যে আমাদের এখানে প্রায় 10টি কাজ রয়েছে, আপনি চাইলে একটি ফ্রি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে আমাদের কাজগুলো দেখতে পারেন। তো এটা আপনি ভয়েসের মাধ্যমে দিয়ে দিবেন। ভয়েস হলে তাহলে সেটা সুন্দর হয় এবং বিশ্বাসযোগ্য হয়, ঠিক আছে? ভয়েসের মাধ্যমে দিয়ে দিবেন। তারপরে তার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা হলে, ঠিক আছে, তাকে কী করবেন, আপনার ফেসবুকের লিঙ্কটা গ্রুপে দিয়ে দিবেন। কারণ হোয়াটসঅ্যাপে রাখার দরকার নেই, আপনি সাথে সাথে তাকে মেসেঞ্জারে নিয়ে আসবেন, ঠিক আছে? আপনার ফেসবুকের লিঙ্কটা দিবেন। কীভাবে লিঙ্কটা দিবেন, এই যে আপনার ফেসবুকে যাবেন, তারপর যাওয়ার পরে এখানে থ্রি লাইনে চাপ দিবেন। থ্রি লাইনে চাপ দেওয়ার পরে, ঠিক আছে, এই যে আপনার প্রোফাইলে চাপ দিবেন। প্রোফাইলে যাওয়ার পরে এখানে আরও থ্রি ডট আছে, এই যে
থ্রি ডটে চাপ দিবেন। থ্রি ডটে চাপ দেওয়ার পরে নিচে, এই যে নিচে কিন্তু কপি লিঙ্ক, এই যে আপনার এটা হচ্ছে আপনার ফেসবুকের লিঙ্কটা, ঠিক আছে। এই লিঙ্কটা কপি করবেন, কপি করে কপিতে চাপ দিলে কপি হয়ে যাবে। কপি করে ওই যে হোয়াটসঅ্যাপে তাকে দিয়ে দিবেন, দিয়ে তাকে বলবেন যে আমার মেসেঞ্জারে নক দিন, আপনাকে মেসেঞ্জার থেকে আমি কাজগুলো শিখাই দেবো ইনশাল্লাহ। তারপর লিঙ্কটা দিয়ে দিবেন। তারপর সে যখন মেসেঞ্জারে আসবে তখন মেসেঞ্জারে তাকে যে প্রথমে তাকে কংগ্রেস জানাবেন, স্বাগতম জানাবেন। স্বাগতম জানানোর পরে যে ক্যাপশনটা তাকে ওটা দিয়ে দিবেন, ঠিক আছে। প্রথমে তাকে যে স্বাগতম জানালেন, স্বাগতম জানানোর পরে এই যে 2 নম্বর ক্যাপশনটা দিয়ে দিবেন, ঠিক আছে। দেওয়ার পরে তাকে ঠিক যেভাবে বললাম যে তাকে আগে রেজিস্ট্রেশন মেম্বার গ্রুপে অ্যাড করাইতে হবে। অ্যাড করানোর পরে আবার তাকে এই যে রেজিস্ট্রেশন গ্রুপে তাকে স্বাগতম জানাতে হবে। স্বাগতম জানানোর পরে তার নিকনেমটা চেঞ্জ করতে হবে, নিকনেমটা রেজিস্ট্রেশন লিখে চেঞ্জ করতে হবে। চেঞ্জ করার পরে তাকে এই যে এই ভিডিওটা তার ইনবক্সে দিয়ে দিবেন, ঠিক আছে। এই ভিডিওটা ইনবক্সে দিয়ে দেওয়ার পরে তাকে বলবেন যে ভিডিওটা দেখে আমাকে জানাবেন। তারপর তার সাথে সরাসরি কথা বলবেন, সরাসরি কথা বলে তাকে বিস্তারিত বলবেন যে আমাদের এখানে কাজ করতে হলে আপনাকে অ্যাকাউন্ট ভেরিফাই করে কাজ করতে হবে, ঠিক আছে। তারপরে সে যদি অ্যাকাউন্ট ভেরিফাই করার বলে যে অ্যাকাউন্ট ভেরিফাই কীভাবে করব, অ্যাকাউন্ট ভেরিফাই করার ভিডিওটা দেন, ঠিক আছে। তাহলে অ্যাকাউন্ট ভেরিফাই করার ভিডিওটা তাকে দিয়ে দিবেন। আচ্ছা, অ্যাকাউন্ট ভেরিফাই করার আমি এটা ভিডিওটা দিয়ে দিয়েছি, একটু সময় দিবেন। এই যে এটা হচ্ছে অ্যাকাউন্ট ভেরিফাই করার ভিডিও, ঠিক আছে। এটা তারপরে তার ইনবক্সে দিয়ে দিবেন, ঠিক আছে। তারপরে সে এই ভিডিওটা দেখে অ্যাকাউন্ট ভেরিফাই করে নেবে ইনশাআল্লাহ, ঠিক আছে। তো আশা করি সকলকে বোঝাতে পারছি ইনশাআল্লাহ। তো এখানে যেই গুরুত্বপূর্ণ যে প্রয়োজনীয় ক্যাপশনগুলো, ঠিক আছে, এই প্রত্যেকটা ক্যাপশন আমি এখানে এই গ্রুপে ইনশাআল্লাহ দিয়ে দিব। আপনারা এখান থেকে সবাই এগুলো সংগ্রহ করে নেবেন এবং সেভ করে রাখবেন, ঠিক আছে। এই যে এইখানে পিন করে রাখবেন যাতে বারবার খুঁজতে না হয়, এখানে পিন করে রাখবেন, তাহলে খুব সহজেই ক্যাপশনগুলো পেয়ে যাবেন। তারপর এগুলো নিয়ে সাথে সাথে কাজ শুরু করে দেবেন, ঠিক আছে। প্রত্যেকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি এখানে সেভ করে রাখবেন ইনশাআল্লাহ। আমি এবং এই যে গ্রুপে কি কি পোস্ট করবেন, এই যে কাজের ক্যাপশনের পিকচারগুলো আমি এখানে দিয়ে দিব এবং আরও কিছু লিখিত ক্যাপশন দিয়ে দিব। এগুলা প্রত্যেকটা বিষয় আপনারা নিয়ে সেভ করে রাখবেন। এগুলো দিয়ে আপনি গ্রুপে পোস্ট করে কাস্টমারকে ইনভাইট করবেন। এভাবে ইনশাল্লাহ দেখুন, পরিশ্রম ছাড়া কিন্তু কখনোই সফলতা হওয়া যায় না, ঠিক আছে। পরিশ্রমের পরেই কিন্তু সফলতা আসে, মানে কষ্টের পরেই কিন্তু সুখ আছে। যারা দুনিয়াতে আজ পর্যন্ত সফল হয়েছে তারা কেউ কিন্তু পরিশ্রম ছাড়া কষ্ট ছাড়া সফল হয়নি, ঠিক আছে না। তো যে কোনো একটা কিছু করতে গেলে অবশ্যই পরিশ্রম করতে হবে, তাহলে কিন্তু সফল হবেন। তো এখান থেকে যদি আপনি জাস্ট কষ্ট করে 10টা মেম্বার অ্যাড করে একটা টিম গঠন করে নিতে পারেন, তাহলে কিন্তু ইনশাল্লাহ আপনি এখান থেকে আজীবন আপনার এই টিমে ওই টিম মেম্বাররা যতদিন এখানে কাজ করবে, যত মেম্বার অ্যাড হবে আজীবন 20 লেভেলের ভিতরে প্রত্যেকটা মেম্বার যে কোনো কাজ করবে, প্রত্যেকটা কাজের থেকে আপনার নির্দিষ্ট পরিমাণে একটা ইনকাম থাকবে এবং আপনি এটা আজীবন বসে বসে পাবেন, ঠিক আছে, আজীবন পেতে থাকবেন। তো আশা করি বিষয়গুলো বুঝাইতে পারছি। তারপর যদি কোনো বিষয় না বুঝতে পারেন, ঠিক আছে, অবশ্যই লিডারের সাথে যোগাযোগ করবেন এবং অবশ্যই বিজনেস মিটিংগুলো কন্টিনিউ করবেন, তাহলে কাজ খুব সহজে বুঝতে পারবেন এবং খুব ভালোভাবে ভালো পরিমাণে খুব সহজে এখান থেকে ইনকাম করতে পারবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভিডিওটা সম্পূর্ণ দেখেন, দেখে কাজগুলো শিখেন, শিখে এখন থেকেই কাজ শুরু করে দিন ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সকলের জন্য দোয়া ও শুভকামনা।